আজকে আর একটা ক্লাস করছি। এই ক্লাসটার হচ্ছে MB8 বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্লাসটাকে সবাইকে স্বাগত জানিয়ে নিচ্ছি। তো আচ্ছা, এই ক্লাসটা আমরা করছি যেটা, এটা 27 নম্বর ক্লাস, MB8 বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাংলা হচ্ছে পুরাঘটিত ঘটমান অতীতকাল। এটা আমরা চেনার নিয়মটা আগে শিখে নিই। নোট বলে আমরা লিখে নেব কাকে বলে বা চেনার নিয়ম। এটা সব টেন্সের বেলায় যেটা আমরা লিখে নিচ্ছি সেটা একই। তো এটা সেই লিখে নিলাম। তো যে বাংলা বাক্যে মূল ক্রিয়াপদে নির্দিষ্ট সময় উল্লেখে, অর্থাৎ কত সময়ে সেই সময়টা নির্দিষ্ট থাকবে, তেছিলাম, তেছিল এবং তেছিল। আবার বলছি, যে বাংলা বাক্যে মূল ক্রিয়াপদে নির্দিষ্ট সময় উল্লেখে তেছিলাম, তেছিলে এবং তেছিল এই বাড়তি চিহ্নগুলি যোগ থাকে, সেই বাক্যকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা MB8 বলে চিনতে পারি। তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট সময় একটা উল্লেখ থাকবে এবং MB6-এর যে বাড়তি চিহ্নগুলো আমরা দিয়েছিলাম এখানেও সেই বাড়তি চিহ্নগুলোই থাকবে, তেছিলাম, তেছিলে এবং তেছিল। এই তিনটে বাড়তি চিহ্ন কিন্তু আমরা MB6-এর ক্ষেত্রেও দেখেছি, তবে ওখানে নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময় উল্লেখটা থাকে না। তো আমরা তাহলে MB8 বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে চিনব সেটা আমাদের জানা হয়ে গেল। এখন আমরা এটা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন কীভাবে করব সেই নিয়মগুলো লিখে নিচ্ছি, সেটা আগেই দেখে নিই। তো গঠন, এরূপ বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হলে প্রথম নিয়মটা সবার ক্ষেত্রে একই। প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। এরপর দ্বিতীয় নিয়ম রোমান টুতে আছে, এরপর সাবজেক্ট অনুসারে সহকারী ক্রিয়া হ্যাড বিন বসাতে হবে। এখানেও MB8-এ সহকারী ক্রিয়া একটাই, সেটা হচ্ছে হ্যাড বিন। তাহলে যে কোনো সাবজেক্ট থাকুক না কেন আমরা হ্যাড বিনই সহকারী ক্রিয়া হিসেবে বসাতে পারবো। তারপর রোমান 3, তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1-এর সাথে ING যোগ করে বসাতে হবে। এখানেও ঠিক সেই MB6-এ যেমন ছিল, মূল ভার্বের 1 নম্বর রূপের সঙ্গে অর্থাৎ V1-এর সঙ্গে ING যোগ করে বসাতে হবে। এখানেও সেই একই 3 নম্বর যে নিয়মটা সেটা। এবার হচ্ছে রোমান 4 হচ্ছে এরপর অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। অর্থাৎ মূল ভার্বের ING যোগ করে বসানো হয়ে গেলে তারপরে যে সাধারণ যে অবজেক্ট 1, 2, 3 থাকে সেগুলো বসাতে হবে। এবার আসছে 5 নম্বর নিয়ম, শেষে অবজেক্ট 3B বসাতে হবে। ধরিয়া থাকলে ফর বসাবো, আমরা হইতে ফর্ম বসাবো পর্যন্ত সিন্স বসাবো। এটা এবারে আমরা আসছি, আচ্ছা নিয়মটা আরেকবার বলছি। 1 নম্বর নিয়মে প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে এরপর সাবজেক্ট অনুসারে সহকারী ক্রিয়া হ্যাড বিন বসাতে হবে। 3 নম্বর নিয়ম, তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1-এর সাথে ING যোগ করে বসাতে হবে। 4 নম্বর নিয়ম, এরপর অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এবং শেষ 5 নম্বর নিয়মটা হচ্ছে শেষে অবজেক্ট 3B বসাতে হবে। এই 5টা নিয়ম ধরে MB8 বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে কোনো বাংলা বাক্য আমরা ইংরেজিতে লিখতে পারবো। এখন আমরা উদাহরণ দুটো করে নিই, উদাহরণ দেখে এটা বুঝে নেব। উদাহরণ নম্বর 1 নম্বর উদাহরণে আছে, আমরা লিখছি, অধ্যাপকটি 2 ঘন্টা ধরিয়া একটি নতুন সূত্র ছাত্রদের ব্যাখ্যা করিতেছিলেন। তাহলে এখানে নির্দিষ্ট সময় হচ্ছে 2 ঘন্টা,
আর যে তেছিলেন লনটা বাদ দিলে তেছিল এটা। তাহলে আমরা এটা দেখছি, ভেঙে নিচ্ছি। অধ্যাপকটি উনি যে একজন ব্যক্তি, তাই অর্থাৎ সাবজেক্ট 5 হলো। 2 ঘন্টা ধরিয়া নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাই অবজেক্ট 3b হলো। একটি নতুন সূত্র, এটা অবজেক্ট 1। ছাত্রদের, এটাও অবজেক্ট 1। ব্যাখ্যা করতেছিলেন, এটা MB 8। তাহলে এটা ভাঙা হয়ে গেল। আমরা এখন ইংরেজিতে এটাকে ট্রান্সলেট করে নিই। তাহলে প্রথমে যে নিয়মটা আছে, প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্টটা হচ্ছে অধ্যাপকটি। তাহলে আমরা লিখছি দ্য প্রফেসর, PROFESSOR, প্রফেসর, দ্য প্রফেসর। এবারে সহকারী ক্রিয়া আমরা হ্যাড বিন, তাহলে হ্যাড বিন লিখছি, হ্যাড বিন। তারপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে, মূল ভার্ব হচ্ছে ব্যাখ্যা করতেছিলেন, তাহলে ব্যাখ্যা করা হচ্ছে ডেমনস্ট্রেট। তাহলে এই ডেমনস্ট্রেটের সঙ্গে আইএনজি যোগ করে ডেমনস্ট্রেটিং, DEMONSTRATING, ডেমনস্ট্রেটিং। তারপরে আমাদের অবজেক্ট 1, 2, 3। এখানে অবজেক্ট 1 দুটো আছে, একটি নতুন সূত্র আর ছাত্রদের যে পার্সোনাল অবজেক্ট, এটা আমরা তাই দ্য স্টুডেন্টস লিখলাম। তারপরে হচ্ছে একটি নতুন সূত্র, তাহলে নতুন সূত্র অর্থাৎ নতুন সূত্রের ওপর এটা একটা বিষয়, তাই অন আ নিউ থিওরি, প্রিপোজিশনটা অন হলো। তারপর 3b হচ্ছে 2 ঘন্টা ধরিয়া, ফর 2 আওয়ার্স। তাহলে অধ্যাপকটি 2 ঘন্টা ধরিয়া একটি নতুন সূত্র ছাত্রদের ব্যাখ্যা করতেছিলেন। এই বাংলা বাক্যটা আমরা ইংরাজি করে পেলাম, দ্য প্রফেসর হ্যাড বিন ডেমনস্ট্রেটিং দ্য স্টুডেন্টস অন আ নিউ থিওরি ফর 2 আওয়ার্স। এরপরে আমরা আসছি আর একটা উদাহরণ, 2 নম্বর। বাংলাটা আমরা লিখে নিচ্ছি, জনতা এক্সপ্রেস 10 ঘন্টা ধরিয়া দিল্লি ছুটিতে ছিল। জনতা এক্সপ্রেস 10 ঘন্টা ধরিয়া দিল্লি ছুটিতে ছিল। ভেঙে নিলে পাচ্ছি জনতা এক্সপ্রেস, এটা সাবজেক্ট 5, কোনো কিছু একটা বোঝাচ্ছে। 10 ঘন্টা ধরিয়া একটা অবজেক্ট 3b, সময় বোঝাচ্ছে বলে নির্দিষ্ট। দিল্লি মানে দিল্লির দিকে, দিল্লিতে, তার অবজেক্ট 2 ছুটিতে ছিল, তাহলে ছোটা হচ্ছে তার সঙ্গে তে ছিল, নাহলে নির্দিষ্ট সময় 10 ঘন্টা, তে ছিল, এই হিসেবে এটা MB 8, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ভাঙা হয়ে গেল। এখন ইংরাজি করি। প্রথমে জনতা এক্সপ্রেস, সাবজেক্ট 5, তাহলে দ্য জনতা এক্সপ্রেস, জনতা এক্সপ্রেস, EXPRESS, এক্সপ্রেস। সহকারী ক্রিয়া হ্যাড বিন লিখে নিচ্ছি, হ্যাড বিন। এরপর মূল ক্রিয়া ছোটা, রান, তার সঙ্গে আইএনজি যোগ করতে হচ্ছে, রানিং, RUNNING, রানিং। তারপরে আমাদের 4 নম্বর এসে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এখানে অবজেক্ট 1 হচ্ছে নেই, তাহলে অবজেক্ট 2 হচ্ছে দিল্লি, তাহলে দিল্লি আর দিল্লির দিকে, তাই টু দিল্লি, DELHI, দিল্লি। তারপরে শেষে অবজেক্ট 3b, এখানে তাহলে 10 ঘন্টা ধরিয়া, তাহলে ফর 10 আওয়ার্স। তাহলে জনতা এক্সপ্রেস 10 ঘন্টা ধরিয়া দিল্লি ছুটিতে ছিল। দ্য জনতা এক্সপ্রেস, সাবজেক্ট বসানো হলো, সহকারী ক্রিয়া হ্যাড বিন বসানো হলো, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে রান থেকে রানিং করা হলো। তারপরে দিল্লি অবজেক্ট 2, টু দিল্লি, তারপরে অবজেক্ট 3b ফর 10 আওয়ার্স। তাহলে দ্য জনতা এক্সপ্রেস হ্যাড বিন রানিং টু দিল্লি ফর 10 আওয়ার্স। জনতা এক্সপ্রেস 10 ঘন্টা ধরিয়া দিল্লি ছুটিতে ছিল। এরপরে আমরা আর একটা উদাহরণ, 3 নম্বর, এটা বাংলাটা লিখে নিচ্ছি। বাংলাটা, তোমরা 3 ঘন্টা ধরিয়া বিদ্যালয়ে একটি আলোচনা চক্র পরিচালনা করিতেছিলে। তোমরা 3 ঘন্টা ধরিয়া বিদ্যালয়ে একটি আলোচনা চক্র
পরিচালনা করিতেছিলে। বাক্যটা যদি ভেঙে নিই তাহলে আমরা তোমরা, এটা হচ্ছে সাবজেক্ট 4। 3 ঘন্টা ধরিয়া, এটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাই অবজেক্ট 3বি। বিদ্যালয়ে, এটা একটা জায়গা বোঝাচ্ছে, তাই অবজেক্ট 2। একটি আলোচনা চক্র, এটা একটা বিষয় বোঝাচ্ছে, অবজেক্ট 1। পরিচালনা করিতেছিলে, তাহলে এই করিতেছিলে মূল ক্রিয়া হচ্ছে করা, পরিচালনা করা, তার সঙ্গে তেছিলে এবং নির্দিষ্ট সময় 3 ঘন্টা আছে, এটা আমরা তাই এমভি লিখতে পারছি, এমভি 8। ভাঙা হয়ে গেল। তোমরা সাবজেক্ট 4 3 ঘন্টা ধরিয়া, অবজেক্ট 3বি। বিদ্যালয়ে, অবজেক্ট 2। একটি আলোচনা চক্র, অবজেক্ট 1। পরিচালনা করিতেছিলে, এমভি 8। এখন ট্রান্সলেশন লিখব ইংরেজিটা। তাহলে তোমরা সাবজেক্ট 4 ইংরেজি হচ্ছে ইউ। এরপরে সহকারী ক্রিয়া কমন হচ্ছে হ্যাড বিন লিখলাম। হ্যাড বিন, তারপরে হচ্ছে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে বসাতে হবে। তাহলে মূল ভার্ব হচ্ছে পরিচালনা করা, কন্ডাক্ট, তার সঙ্গে আইএনজি যোগ করে কন্ডাক্টিং, CONDUCTING, কন্ডাক্টিং, CONDUCTING, কন্ডাক্টিং। তারপর অবজেক্ট 1 হচ্ছে একটি আলোচনা চক্র, আ ডিসকাশন, DISCUSSION, ডিসকাশন। তাহলে আলোচনা চক্র অবজেক্ট 1 হয়ে গেল। তারপরে অবজেক্ট 2 আছে বিদ্যালয়ে, তাহলে বিদ্যালয়ের মধ্যে, তাই প্রিপোজিশন ইন হলো, দ্য স্কুল, বিদ্যালয়ে, তাহলে ইন দ্য স্কুল। তারপরে অবজেক্ট 3বি হচ্ছে 3 ঘন্টা ধরিয়া, ফর 3 আওয়ার্স। তাহলে তোমরা 3 ঘন্টা ধরিয়া বিদ্যালয়ে একটি আলোচনা চক্র পরিচালনা করিতেছিলে। ইউ হ্যাড বিন কন্ডাক্টিং আ ডিসকাশন ইন দ্য স্কুল ফর 3 আওয়ার্স। আমরা এখানে এই 3টে উদাহরণ আনলাম। এভাবে নিজেরা একাধিক বাংলা বাক্য লিখবে এবং বাংলা বাক্য লিখে এইভাবেই এই যে 5টা নিয়মকে ফলো করে ট্রান্সলেশন করে যাবে। আর এই যে এমভি 8 আমরা এখানে শিখলাম, আবার এমভি 7, এদের অতিরিক্ত আরেকটা ব্যবহার আছে, সে ব্যবহারটা আমরা অবশ্য অন্য পরবর্তী অধ্যায়ে করব। সেখানে এমভি 7-এর সঙ্গে এমভি 5 যুক্ত হবে, আবার এমভি 8-এর একটা বাক্যর সঙ্গে এমভি 5-এর একটা বাক্য যুক্ত হবে। এগুলো অতিরিক্ত এমভি 7 বা এমভি 8 গঠন থাকবে, সেটা পরবর্তী অন্য অধ্যায়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।